এত টাকা অপচয় হইতো কেন? যত টাকা অতীতে অপচয় হইতে দেখছি 31st নাইটে, ওই টাকা দিয়ে বাংলাদেশের ছোট একটা জেলাকে ধনী বানানো যেত। জেলা না যেত, একটা থানাকে ধনী বানানো যেত। একটা থানা না যেত, একটা ইউনিয়ন তো যেইতুই যেত। একটা ইউনিয়নকে সাজায়া মডেল বানানো যেত। কিন্তু বলবেন উল্টা পাল্টা করতেছি, কিছু তো বলে না। হ্যাঁ, এটারও একটা কারণ আছে, আপনাকে ইচ্ছা স্বাধীনতা দিছে দেখা কিচ্ছু বলে না। শুধু এতটুকু বলছে, না বেরুন কাইফা তাহমালুন, আমি তাকায় তাকায় দেখি তুই কি করিস। দ্বিতীয় বলছেন, ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, সীমারেখার অপেক্ষায় থাক, আমিও তোর সাথে অপেক্ষা করতেছি। আল্লাহর মতো সত্য, রফা সামা বিগাইরি আমান, যে কুটি ছাড়া আকাশ দাঁড় করায় দিল, বাসাতাল আরদা আলা মাইল জামা, যে পানির উপরে জমিন বিছায় দিল, ও জাআলা জিবালা আওতাদা, যে পাহাড়কে প্যারাক বানায় দিল, ওই আল্লাহ। হ্যাঁ, আজরাল বিহার ওয়াল হানা বিআমরি, যিনি সমুদ্র, মহাসমুদ্র, নদী নালা শুধু হুকুম দিয়ে প্রবাহিত করলেন। ওদা আমরা ওদা আমরুহু আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, হুকুম আকাশে রাখতে দেরি, স্থির হতে দেরি হয় নাই। ওদা আমরুহু আলাল আরদি ফাস্তাকাররাত, জমিনের উপরে রাখতে দেরি, স্থির হতে দেরি হয় নাই। ওয়াজাল জিবালি ফাআরসাত, পাহাড়ের উপরে রাখতে দেরি, প্যারাক হতে দেরি হয় নাই। ওয়ালাল জিবালি ওয়াল আউদিয়াতি ওয়ালাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারা, নদী নালা সমুদ্র মহাসমুদ্রে রাখতে দেরি, প্রবাহমান হতে দেরি হয় না। ওয়ালা সাহাবি ফাআমতারাত, মেঘের উপরে রাখতে দেরি, ঝুমঝুমায় পড়তে দেরি হয় না। ওয়ালাল উয়ুনি ফানাবাত, পাহাড়ের উপরে রাখতে দেরি, ঝর্ণা ফাইটা বাহির হতে দেরি হয়। সুবহানাল্লাহ। ওই আল্লাহ আপনাকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, এই জন্য আপনি নড়তে পারেন, চড়তে পারেন। এই জন্য যুবক দামি যৌবন পাওয়ার পরেও ইচ্ছা মতো চলতে পারে। নাইলে ওর বাহাদুরির উৎস কি? বলো, যুবকের বাহাদুরির উৎস কি? যৌবন। যৌবন না থাকলে ওর দিকে কে তাকাইতো? পুরুষের বাহাদুরির উৎস কি? পুরুষত্ব। নাইলে তো প্রথম রাত্রেই ভেঙে যেত। মনে হয় বোঝেন নাই? কি নারীর বাহাদুরির উৎস কি? নারীত্ব। নাইলে ওর জন্য মাথার কান পায়ে ফেলে কে? পুরুষ যে পরিশ্রম করে সারাদিন, কার জন্য? স্ত্রী পুত্রের জন্য, ঠিক না? নারীর নারীত্ব আছে দেখেই তো পুত্র হয়েছে। নারীত্ব না থাকলে তো পুত্র হইতো না, ঠিক না? হ্যাঁ, ওর জন্যই তো মাথার কান পায়ে ফেলে। নাইলে ওর জন্য মাথার কান কায়ে ফেলতো কে? নাহলে সারাদিন ক্যাসেট শুনতো কে? সারাদিনই তো ক্যাসেট, ঠিক না? কি তাড়াতাড়ি আইলো ক্যাসেট, সব পুরুষ দেরি করে আসে, তুমি তাড়াতাড়ি আয় পড়ো, আর একটু থাকলে তো কিছু কামাই হইতো, ঠিক না? দেরি তো আইলে তো এত দেরি করে আইলো কেন? সব পুরুষ তাড়াতাড়ি আয় পড়ে বাড়িতে, তুমি দেরি করো কেন? ঠিক না? আনলেও দোষ, না আনলেও দোষ, ঠিক না? আনলেও এই কোয়ালিটি করতে গিয়ে খুঁজে পাইলে, আর ভালো কোয়ালিটি চোখে দেখলো না? আর কি বাজারে ভালো স্বাদ নাই? আর কি ভালো মাছ ছিল না? এটা কি নিয়ে আসছো তুমি? না আনলেও পায়, আমরা না কিছু খালি হাতে এসে করলাম। যদি নারীত্ব না থাকতো, হাসানের জন্য না, যদি নারীত্ব না থাকতো, তাহলে ওর এই ঝামেলা কে সহ্য করতো? ওর বাহাদুরির উৎস নারীত্ব কে দিছে? কে দিছে? হায় হায় হায়। ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় যেমন খুশি তেমন চলতে পারি। নাইলে কসম খোদা, ভাবলে বোঝা যায় চুল পরিমাণ নড়ার ক্ষমতা হতো না। এই জন্য যুবক যৌবন নিয়ে ইচ্ছার মতো চলতে পারে, নারী নারীত্ব নিয়ে ইচ্ছা মতো চলতে পারে, পুরুষ পুরুষত্ব নিয়ে ইচ্ছা মতো চলতে পারে, টাকাওয়ালা টাকা নিয়ে ইচ্ছা মতো চলতে পারে, শিল্পপতি শিল্প নিয়ে ইচ্ছা মতো চলতে পারে। এই এলাকা আমাকে চিনাইতে হবে না, আমরা এই এলাকা চিনি। আমি ঢাকা শহরে ডাঙ্গুটি খেলা বড় হয়েছি, আমি জানি চিটাঙ্গের থেকে প্রথম রোড কোনটা ছিল। আজকে তো আপনারা এসে পড়েন শনি এদিক দিয়ে সোজা,
আয়সা জানি কোন দিক দিয়ে ঢোকেন? সানার পার। এই সানার সোনার পার ছিল না। ছিল না, ওই ডেমরা দিয়া ওই রুটটা ছিল ঢাকা ঢোকার। এটা তো পুরাই খেত আর পানি ছিল। আমরা দেখতাম আর ভাবতাম যে এইখানেও কোনোদিন মানুষ হবে। এখন তো আয়সা দেখলে মনে হয় যে নিউ ইয়র্কও ফেল। তো যেটা বুঝাইতেছিলাম, বুঝানোর জন্য বলতেছি, ইচ্ছা স্বাধীনতা দিছেন। এই জন্য আপনি আর আমি যেমন খুশি তেমন চলতে পারি। তো যেটা বুঝাইতেছিলাম, সুখী তো হইতে চাই, সুখ দেওয়ার জন্যই তো আপনি মুসলমানের ঘরে নির্বাচিত। কিন্তু বলেন আপনার ইসলামের ছাপ কতটুকু? ইসলাম কতটুকু আপনার আমার ভিতরে? ইসলাম যদি থাকতো, আপনাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিল সুখ দেওয়ার জন্য। কোরআন তো আমাকে এটাই বলে। আর নির্বাচিত করলেন আল্লাহ, কে? অথচ ইসলামের ছাপ আপনি চান সুখী হইতে কি দিয়া? প্রসাদনী কম আছে বাড়িতে? কারো বাড়িতে কি সুখের আসবাব কম আছে না কম আছে? তো আপনি সুখী হন না কেন? 50 বছর আগের থেকে তো 100 গুণ বেশি আছে, ঠিক না? এইখানে যারা বসে আছে, এদের পরিবারের কাছে 50 বছর আগে যা না ছিল এর চেয়ে 100 গুণ তো বেশি আছে, ঠিক না? না হুজুর কি বলে? আছে না? তাহলে আপনি সুখী হন না কেন? বিল্ডিং তো আছে, বাড়িওয়ালা তো সুখী না। ফ্ল্যাট তো আছে, ফ্ল্যাটওয়ালা তো সুখী না। গাড়ি তো আছে, গাড়িওয়ালা তো সুখী না। সবই তো আছে, সুখী না কেন আপনি? বুঝা গেল আসবাবে সুখ নাই। যদি থাকতো তাহলে উন্নত বিশ্বে এত বেশি বৃদ্ধাশ্রম হইতো না। আপনি আমাকে যুক্তি দিয়ে বোঝান। যদি বস্তু মানুষকে সুখ দিত, তাহলে উন্নত দুনিয়ার মানুষ এত বেশি আত্মহত্যায় প্রবণতা থাকতো না। সুইডেনের মতো দেশে সরকারিভাবে আত্মহত্যা বৈধ হইতো না। সুইডেনে সরকারিভাবে আত্মহত্যা বৈধ, অথচ দুনিয়ার সবচেয়ে শান্তিময় দেশ। আমি গিয়ে আসছি 2008-এ, এই জন্য বলতেছি আমি চিনি ওই দেশে। 24 ঘন্টা টাকার বান্ডেল এরম করে নিয়ে গেল, কেউ তাকায় দেখবে না। সারা মাসে পুলিশ লাইনে একটা অকারেন্সের খবর আসে না, কিন্তু ওইখানে আত্মহত্যা বৈধ। আত্মহত্যার প্রবণতা এত বেশি, সরকার বৈধ করতে বাধ্য হয়েছে দেশের শৃঙ্খলা ঠিক রাখার জন্য। তাহলে ওইখানে আত্মহত্যা বেশি করে কেন? যদি বস্তু মানুষকে সুখ দিত। আরে আমাকে বুঝান না, আমি আপনাদের কাছে বুঝতে চাই, আমি আপনাদেরকে বুঝাবো কি? ইসলাম দিছিলেন সুখে থাকার জন্য, কিন্তু ছাপ নাই। আফসোস। কোরআন দিছিলেন সুখে থাকার জন্য, আফসোস সারা দিনে একবার কোরআনে চুমা নাই, চুমা। আমাদের এই যুবকরা দেখে, মুভি দেখে উর্তুঘাত। এটাকে খেলাফতে তুর্কিয়া বলে। তুর্কিয়া 600 বৎসরের খেলাফত ছিল। এখন যারা হজে যান, এরা মনে হয় জমজম টাওয়ার দেখেন, ঠিক না? গরিব টাওয়ার, গরিব। এটা আমার চোখে আমি পাহাড় দেখছি। এটার উপরে তুর্কি বাদশার বাড়ি ছিল। আমি প্রথম গেছি 89-তে, তখন আমি এটারে টিপা টিপা দেখে আসছি, একটু হাইটা হাইটা উপরে উঠে আসছি। তুর্কি বাদশার বাড়ি ছিল, তুর্কিদের শাসন ছিল তখন। কিভাবে 600 বৎসরের রাজত্ব কিভাবে পাইল জানেন? পর্তুগাল যেদিন মুসলমান হয়, ওই দিন যে কামরায় তাকে থাকতে দেওয়া হয়েছিল, ওই কামরায় কোরআন রাখা ছিল। তো ঢুকার পরে সে জিজ্ঞেস করছে, এই বই কিসের? তো যে তাকে নিয়ে গেছে সে বলছে, এটাই তো আল্লাহর কালাম। তো বলছে, আল্লাহর কালাম থাকবে আর পর্তুগাল রাত্রে এখানে ঘুমাবে, এটা হয়তো হয় কি করে? তো সে সারা রাত্র কোরআন মাথায় নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ এতটুকু খুশি হয়েছেন, এক বেদুইন পরিবারের হাতে, বেদুইন ছিল, বেদুইন পরিবারের হাতে 600 বৎসরের রাজত্ব দিচ্ছিলেন।
আজকে আমরা শুধু চিৎকার দিই, চিৎকার। 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান। 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান। 4টা দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা। 4 দেশ যদি একসাথে টাকা মারে তাহলে দুনিয়ার সমস্ত টাকা জিরো হয়ে যাবে, জিরো। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, 4 দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা। তারপর আমাদের এই দুরবস্থা কেন? দুরবস্থা যদি না হইতো তাহলে আমাদের যুবকরা মুসলমান হওয়া সত্ত্বেও বিজাতির সাজে সাজে কি করে? ও তো মিডিয়ায় দেখে মুসলমানের কোনো ভ্যালু নাই, মুসলমানের কোনো ইজ্জত নাই, সম্মান নাই, মুসলমানের কোনো ভ্যালু নাই, ইজ্জত নাই, সম্মান নাই, মুসলমানের কোনো দাম নাই। আমাদের যুবতীরা দেখে, স্কুল কলেজের পড়ুয়া মেয়েরা দেখে, ছেলেরা দেখে, ওরা দেখতে 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 এখন ইসলাম বিদ্বেষী হয়ে গেছে। ওরা যদিও মুখে বলে না, কালচারে বলে, কালচার বলে ওরা ইসলামকে লাইক করে না। কিন্তু আমিও তো বলবো পায়ে হাত দিয়া যে তুমি যতই ওদের সাজে সাজো না কেন, আমি দুনিয়া ঘুরে বলতেছি, 301টা দেশ দেখা বলতেছি, অহংকার করে বলতেছি না, আমার 301টা দেশ দেখা শেষ বেটা। কোনটা আমি 20 বারও গেছি, মুসলমান দেশ না।